আসুন, কেন আমাদের ভিতরে পেরেশানি থাকে সে বিষয়টা নিয়ে আমি সামনের দিকে আলোচনা করব। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেহেতু ঈমান নামক দৌলত আমরা পেয়েছি। হাজারো মানুষ বিধর্মিকের ঘরে জন্ম হয়েছে, সে কিন্তু কোনো দিন সিজদা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার মতো ক্ষমতা রাখে না। সে কোনো দিন আল্লাহ তাআলার কাছে বলে নাই, বা আমিও বলি না, আমি যে মুসলমানের ঘরে এসেছি, আসার আগে কোনোদিন কি আল্লাহ তাআলার কাছে বলেছি যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান? এরকম চাওয়ার ক্ষমতা কিন্তু কারো ছিল না। বড় দৌলত যে আল্লাহ তাআলা আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিনের ঘরে এসেছি বলে আমার সকল কাজ সবকিছু আমার এমনি এমনি হয়ে যাবে তা কিন্তু না। আমি একটা কথা সকল জায়গায় বলে থাকি যে পড়াশোনা করলে তো পরীক্ষায় ভালো কিছু করা যাবে, ঠিক না? যদি পড়াশোনা আমি কিছুই না করি, শুধু পরীক্ষার ফলাফলের জন্য অনেক বড় আশা করে থাকলাম, লাভ হবে? কোনো লাভ হবে না, এটা আমার জন্য বোকামি হবে। দেখুন, আল্লাহ তাআলা আমাকে ঈমান নামক দৌলত দিয়ে পাঠিয়েছেন, কিন্তু শুধু এখানেই যদি ক্ষান্ত থাকি, সামনের দিকে যে কাজগুলো করার কথা বলেছেন, আমাকে যে সামনে অগ্রসর হতে হবে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন, এগুলো যদি না করি, আমি দুনিয়াতে হাজারো বার আমার নামের শুরুতে মুসলমান লাগিয়ে দেই। দুনিয়াতে সকলে আমাকে মুসলমান হিসাবে জানুক, অথবা দুনিয়া থেকে যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছি, মানুষ আমার জন্য জানাজার ব্যবস্থা করবে। সামাজিক হিসাবে আমার জন্য জানাজার ব্যবস্থা করবে। এলাকার মহল্লার যে কবরস্থান আছে, সকলে মিলে আমাকে সেখানে দাফন করে আসবে। এটা হলো পৃথিবীর সিস্টেম। কিন্তু আমি যে কবরে গেলাম, আমি একজন মুমিন হয়ে কবরে গেলাম নাকি একজন কাফের কবরে চলে গেলাম, একমাত্র আল্লাহ তাআলা, দ্বিতীয় কেউ জানে না। দুনিয়াতে এমন হাজারো মানুষের জানাজা হয় যার ভিতরে ঈমান নাই। হাজারো মানুষের কবরস্থান আমরা কবর দিচ্ছি, যেগুলো কাফের হয়ে দুনিয়া থেকে বেঈমান হয়ে চলে যাচ্ছে। শুধু আল্লাহ তাআলা আমার আপনার সামনে প্রকাশ করেননি যে আমি একজন মুমিন হিসাবে দুনিয়া থেকে যাচ্ছি না কাফের হিসাবে যাচ্ছি। এটা আল্লাহ তাআলার কাছে গোপন আছে, তাই বলে আমরা এগুলো বুঝতে পারছি না। কিন্তু আফসোস, না যে না আমি কোন কাতারে হব, মানুষ আমার জন্য জানাজা করবে, আমার জন্য দোয়া করবে, আমাকে দাফন করবে, আর আল্লাহ তাআলা যদি বলে যে তোমার ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না, তখন আমার কি হবে? কিছু করার থাকবে না। হাজারো মানুষ আমাকে মুসলমান বলুক না কেন, আমি মুসলমান না। এজন্য আসুন, যে আমি ঈমান নামক দৌলত পেয়েছি, ঈমান গ্রহণ করার পর সর্বপ্রথম যে কাজগুলো আমাদের সামনে সিরিয়াল আসে সেটা হলো যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখুন, সুন্দর জান্নাত। দুনিয়াতে আমরা জান্নাতের বর্ণনা যতটুকু শুনেছি, দুনিয়ার যত নাজ নিয়ামত দেখেছি, অথবা আমাদের জ্ঞান বুদ্ধি আকল আল্লাহ তাআলার জান্নাতকে ভাবতে গিয়ে যতটুকু ভাবনা করতে পারে, রাসূলের হাদিসে তো বলাই আছে যে সামান্য কিছু তোমরা ছিটাফোঁটাও ধারণা করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছেন যে তোমরা সারা জীবনও যদি এই জান্নাতের কথা দুনিয়াতে বসে ভাবতে থাকো, ছিটাফোঁটাও ভাবতে পারবে না। এরকম সুন্দর সুশ্রী একটা জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু শর্ত আছে, মন চাইলেই জান্নাতে যাওয়া যায় না। শুধু নিজে নিজে জিকির করলাম জান্নাতে যাব, এমনটা হলেই হয় না। আমি আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর শর্ত রয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত সকলে ঈমান নামক দৌলত আমরা গ্রহণ করেছি, ঠিক না? সকলে আমরা ঈমান গ্রহণ করেছি, কিন্তু ঈমানের পরে সর্বপ্রথম যে দায়িত্ব, যে কাজটা আমার আছে সেটা হলো আমালে সলিহা, ওয়ামুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। দুনিয়াতে যত নেক আমল আছে সবগুলো যদি আমি লিস্টি করতে যাই, আচ্ছা বলুন তো সর্বপ্রথম যে নামটা আসবে সেটার নাম কি? দুনিয়াতে যত ভালো কাজ আছে যদি একটা লিস্টি করতে যাই, সর্বপ্রথম যে ভালো কাজটা আসবে সেটার নাম কি? নামাজ, সালাত। আমরা সকলেই কিন্তু বুঝি এই ভালো কাজটা কেমন ভালো কাজ। আল্লাহ তাআলা দেখেন কোরআনে কিভাবে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকারের গুনাহের কাজ, অশ্লীল কাজ, পাপাচার সব কিছু থেকে বিরত রাখে একমাত্র নামাজ। সর্বপ্রথম দেখলাম যে ভালো কাজ দুনিয়াতে যেগুলো আছে সর্বপ্রথম সেটা হলো নামাজ।
এরপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে এভাবেই সিস্টেম করে দিয়েছেন, আরে তুমি ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি জামানার পায়গম্বর হিসাবে তোমরা বিশ্বাস করে নিয়েছো। এখন তোমার যে কাজটা বাকি রয়েছে, সর্বপ্রথম যে কাজটা দিয়ে তুমি দুনিয়াটা শুরু করতে যাচ্ছ, সেটা হলো নামাজ। আসুন দেখুন, এই নামাজ ছাড়া আমি যেদিকেই দৌড়াই না কেন আমার কিন্তু লাভ নাই। দুনিয়ার শান্তি আমরা যে দেখতেছি যে মানুষ সব কিছুর পরেও ভিতরে আত্মাটা শান্তিতে নাই, পিছনে একটাই ছটফটানির একটাই কারণ, সেটা হলো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি ঠিক, কিন্তু যে নামাজের মাধ্যমে সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দেওয়ার কথা বলেছেন, সেই নামাজ আমরা পরিপূর্ণভাবে পড়তে জানি না। আল্লাহ তো নিজে